মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও মোটামুটি সবাই ভালো আছি। এখন ঘড়িতে প্রায় বাজে 8:45। এখন থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। সকালে রান্না করবো বলে রান্নার সবজি কেটে নিচ্ছি। তো আজকে তো প্ল্যান ছিল সকালে সেদ্ধ ভাত বানাবো, কিন্তু পরে গিয়ে ভাবলাম আজকে না একটু বিরিয়ানি বানাই, পনির বিরিয়ানি। তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদেরকে দেখাবো। তার আগে দেখো প্রথমে যেগুলো আর কি লাগবে, তো তেমন সবজি আমার কাছে কিচ্ছু ছিল না, না গাজর না বিন, কিচ্ছু ছিল না। তো ভাবলাম আলু আর পনির আছে, এটা দিয়েই বানাবো। তো প্রথমে তো আলুগুলো কেটে নিলাম, কেটে তারপরে যেখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। তো দুটো পেঁয়াজ নিয়েছি আর দুটো লঙ্কা কেটে নিয়েছি। আর এখানে দেখো আলুগুলো কিভাবে কেটেছি। তো এভাবে আর কি কেটে এখন ভেজে নেব আলুগুলো। তো তার আগে এই যে আলুগুলো ভালো করে ধুয়ে নিলাম। আর এখানে না কালকে পনির বানিয়ে রেখেছিল, তো বাবা কালকে দুধ নিয়ে এসেছিল 1 লিটার। তো সেই দুধটা মানে আধা লিটার খাওয়া হয়েছে, আর আধা লিটার দিয়ে এখানে দেখো আমার জন্য মা পনির বানিয়ে রেখেছে। তো এখানে পনিরগুলো একটু একটু করে ছোট ছোট পিস করে কেটে নিলাম। আর দুপুরে আমার জন্য পনিরও বানাবো, তো অল্প একটু দিচ্ছি আর দুপুরের জন্য অল্প একটু রেখে দিলাম। তো এখানে দেখো তো সব কিছু কাটাকুটি করে নিয়ে তারপরে এখানে প্রথমে আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে হলুদ দিব না, শুধু লবণ দিয়ে একটু ভেজে নেব। তো একটু হালকা ভাজি নিলে না ভালো হবে। তো প্রেসার কুকারে আমি ভাতটা আগেই বানিয়ে নিয়েছি। 4-5 মাসের মতো হয়ে গেল বাসমতি চাউলটা আনা হয়েছে। তো 1 ডিব্বার মতো এখনও আছে, সেই চাউলটার কিছু খাওয়াই হচ্ছে না। কয়েকদিন আগেই ফ্রাইড রাইস বানিয়ে খেয়েছি, মানে অনেক দিন হয়ে গেছে। তো কয়েকদিন থেকে মা বলছে চাউলগুলো নষ্ট হয়ে যাবে। তো আজকে ভাবলাম সকালে সেদ্ধ ভাত বানাবো, সেটা ভেবে আবার ভাবলাম যে না তাহলে আজকে বিরিয়ানি বানাই। আর তেমন কোনো মশলা টশলা কিন্তু দেবো না, মানে আমার কাছে হাতের কাছে যা আছে সেগুলো দিয়ে আর কি বানিয়ে নেব। তো প্রথমে আলুগুলো ভেজে তারপর যেটা আমি আর কি পনির তরকারি করবো আমার জন্য, সেটা আর কি পনির ভেজে নিলাম। তারপর বিরিয়ানির জন্য পনিরগুলো যে টুকরো করে রেখেছিলাম সেগুলো ভেজে, পেঁয়াজটাও ভেজে তারপরে যে দেখো ভাতটা দিয়ে দিলাম। তো সব বললাম না, সব চাউল আর কি মিক্স করে দিয়েছি। তো 2 রকমের চাউল আছে এখানে। 1 ডিব্বার মতো বাসমতি চাল আছে, আর আধা ডিব্বা আমরা যেই নর্মাল চাউল খাই সেই চাউলটা আছে। আমাদের তো সকালে 1 ডিব্বা চাউল দিয়ে আমরা 3-4 জনে খাই। তো আজকে আবার একটু বিরিয়ানি বানাচ্ছি বলে মানে একটু আধা ডিব্বা চাউল একটু বেশি দিয়ে দিয়েছি। তো যাই হোক এখানে দেখো মানে সব কিছুই মিক্স করে নিলাম, আর এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, তারপর একটু গরম মশলা দিব, আর স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম হলো একটু চিনিটা দিতেই হবে, কারণ একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এখানে লাস্টে একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। আর এখানে মানে হয়ে গেছে। তো প্রেশার কুকারে আবার ঢেলে রাখছি, কারণ গরম আছে, তো প্রেশার কুকারে থাকলে আর কি গরম থাকবে। তো এখন পনির রসাটা করে নেব। পনির রসা যেভাবে আমি কি নর্মাল বানাই রোজ দিন সেভাবেই বানিয়ে নেব। আর এখানে দেখো কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি। এই ফ্রাইড রাইস বিরিয়ানি যাই খাও না কেন এটার সাথে একটু পাঁপড় হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম, আর এখানে পনির রসাটাও বসিয়ে দিয়েছি। আর পনির রসাটা আলু দিয়েই বানাচ্ছি। তো আলুগুলো না ভাতের সাথেই সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি, রোজ দিন যেভাবে বানাই ওভাবেই বানিয়ে নিলাম। আর এখানে প্রায় এখন হয়ে গেছে, মশলাটা দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলা ছিল এটাই দিয়েই বানাচ্ছি আজকে। আর লঙ্কা কেটে দিয়েছি। আমার পনির খেতে ভীষণ ভালো লাগে, পনির যেভাবেই রান্না হোক না কেন আমার খুব ভালো লাগে। তো এখানে দেখো পনির রসাটা হয়ে গেছে, আর বড়মশাইয়ের জন্য বেড়ে দিলাম। ও খেয়ে এখন দোকানে চলে যাবে বলে ওকে আগে দিয়ে নিলাম। আর এখানে আমার পনিরগুলো বাটিতে বেড়ে নিচ্ছি। তো আমার জন্য শুধু, তো রাত্রে আর মানে দুপুরের জন্য আমি এক সাইড করে বেড়ে রেখে দিলাম। আর দুপুরে তো মাছ রান্না হবে, তো আমার রান্নাটা সারা হয়ে গেছে, পরে আবার কিছু একটা ভাজলে ভেজে রাখবো। তো যাই হোক আমার রান্নাবান্না সেরে বড়মশাইও খেয়ে দিয়ে এখন চলে যাবে। তো তারপরে মামামকেও নিয়ে বসেছি, ওকে খাইয়ে আবার স্কুলেও নিয়ে যেতে হবে। তো এখানে আর কি অল্প একটু নিয়েছি। আর আজকে মামামরা খুব ভালো করে খেয়েছে, কারণ আজকে একটু টেস্ট আলাদা পেয়েছে না, তার জন্য খুব ভালো করে আর তাড়াতাড়িও খেয়ে নিয়েছে। নয়তো কখনো ভাত খেতে নিয়ে এতটা দেরি করে। আমি আর মামাম বেরিয়ে পড়লাম। আজকে আর পিলপিলি পাইনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। আর এই সকালটা না খুব তাড়াহুড়ো করেই কাটে, সব তাড়াতাড়ি করতে হয়। চলো এখন যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেছে, 9:30 বেজে গেছে। 9:30 থেকে ওদের ক্লাস শুরু হয়। চলো ওখানে যাই। তো মামাম স্কুলে এসে পড়াশোনা করলো, তারপরে যে দেখো এখন একটু খেলাধুলা করেই ছুটি হয়ে যাবে। আর আজকে একদম ঠিক টাইমে এসেছি, আমরাও এসেছি, তখনই প্রেয়ারটা শুরু হয়েছে। তো এই যে এখন আবার চলে যাব বাড়ি। তো দেখো বাড়িতে এসেই মামা মানে রাস্তা থেকে দৌড় দিয়েছে, ও বলছে ঠাম্মি ঠাম্মি করে ডেকে ডেকেই যাচ্ছে, কারণ ও খুব খুশি, কারণ বাড়িতে এসেছে না। আর আজকে স্কুল থেকে আসতে যাচ্ছিল না, কারণ খেলনা পেয়েছিল, সেই সব খেলনা দিয়েই খেলছিল। তো বলছে মা আমি আর একটু টাইম থাকবো তারপর যাব।
তো যাই হোক, তারপরে যে আসার পর ওকে ড্রেসটা খুলে আমিও ড্রেসটা খুলে তারপরে যে একটু আম নিয়ে বসলাম। দিন না ভাত খাওয়ার পর মানে দুপুরে ভাত খাওয়ার পর মা আম কেটে রাখে অনেকগুলো করে, তো আমি তো ভাত খাওয়ার পর পেটটা এতটা ভরে যায় তারপর আর আম খেতে ইচ্ছে করে না। তো আজকে বললাম আমি আর দুপুরে খাবো না, আমি এখনই খাবো। তো এখন মা সবজি কাটছিল, তো মাকে বললাম তুমি আমাকে অল্প একটু আম কেটে দাও, কারণ আমার খিদেও পেয়ে গেছিলো। তো তার জন্য আমগুলো খেয়ে নিয়ে তারপরে যে এখন রান্নাটা বসিয়ে দেবো। আর আমার ঘরের কাজ এখনও হয়নি, মানে আমার রুমটা এখনও পরিষ্কার করা হয়নি, তো আমি পরে গিয়ে করব। তো প্রথমে ভাবলাম আগে রান্নাটা সেরে নিই। তো দেখো আজকে বানাচ্ছি হলো কারকল ভাজি, করব হলো শাক, মানে শাকটা হয়ে গেছে, আর ডাঁটা দিয়ে মাছের ঝোল করব। তো মাছটা আজকে বাড়ি থেকেই রাখা হয়েছে। তো এখানে দেখো আর পটল ভাজিও কিন্তু করব। তো রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা হওয়ার পরই তারপর যা আরও কাজ আছে সেই সব করে নেব। আজ না আমার একদমই না জিরে বাটতে ইচ্ছে করছিল না, তো লঙ্কা বেটে নিয়েছি আর জিরের যে গুঁড়া ছিল সেটাই আর কি, সেটা দিয়ে আর কি মাছের ঝোলটা বানাবো। তো এখানে শাক পটল ভাজি এইসব হয়ে গেছে, আর এখন মাছটা ভেজে নিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর আজকে আমার মাছগুলো ভেজে খুব ভালো লেগেছে, কারণ এই মাছগুলো না তেলে দিয়ে একদম ছিটে না। তো মাকে তাই বলছিলাম রোজ দিন এই মাছগুলোই রাখবে, তো মানে এই মাছগুলো একদমই তেলে দিলে ছিটে না, খুব ভালো ছিল মাছগুলো। তো যাই হোক, এখানে একটা একটা করে মাছ ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপর মাছের ঝোলটা বসিয়ে দেবো। আর আজকে মাছের ঝোলটা যেভাবে রোজ দিন বানাই সেভাবেই বানিয়েছি। তো এখানে দেখো আমার রান্না কিন্তু একদম কমপ্লিট। তো মাছের ঝোলটা হয়ে গেছে, তো এখন বাটিতে বেরিয়ে নিয়েছি, আর এখন রান্নাঘরটা শুধু পরিষ্কার করব। আর আজকে এসে তাড়াহুড়ো করে সব করছি না, আমারও একদমই ভালো লাগছিল না। তো মামাকে এসে আর খাওয়াইনি, তো তারপর আবার মামাও কান্নাকাটি করছিল। তো আমি রান্নাটা সেরে আগে মামাকে খাইয়ে নিয়েছি, তারপরে যে এখন এইসব কাজ মানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রান্নাটা সারতে যতটা টাইম লাগে না তার থেকে বেশি সময় কিন্তু লাগে এই যে এইসব পরিষ্কার করতে, কারণ রান্নাবান্না সারার পর কত তেল যে ছিটে ছিটে যায় কোথায় কোথায়, সব কিছু সাপ দিয়ে ভালো করে মুছে না রাখলে কিন্তু একদমই ভালো লাগে না। আর রান্নাঘরটা একটু ভালো করে ক্লিন করে রাখলে দেখবে রান্নাবান্না সারার পর এত মনটা ভালো লাগে যে হ্যাঁ রান্নাঘরটা এখন একটু সুন্দর হয়ে রয়েছে আর পরিপাটি হয়ে রয়েছে। তো যাই হোক, আমার মানে নিচেটুকু একদম ক্লিন হয়ে গেছে। তারপরে যে এখন আমার ফ্যানটা মুছে নিলাম, তো কারণ কয়েকদিন থেকেই ভাবছি মুছবো, তো আর মোছাই হচ্ছিল না। তো এখন ভাবলাম যে না মুছেই নি, মানে রোজ দিন ভাবি, তো ভাবতে ভাবতে আর মোছাই হয় না। তো ভাবলাম যে না আজকে আর ভাববো না, আজকে মুছেই নি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর করে টুরে তারপরে যখন কলপারে চলে এসেছি, এখন ভাবলাম বাসনগুলো আগে মেজে নিই, তারপর বাসনগুলো মেজে আবার ঘরটা মুছতে হবে। আর আমার রুমটাও মোছা বাকি আছে, মোছা হয়নি। মাম্মামকে স্কুল থেকে নিয়ে আসার সাথে সাথেই পরে গিয়ে এসে আগে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো তখন আর না আমি ঘরটা মুছতে পারিনি। তো এখন আবার ভালো করে ডাস্টিং করে রেখে দিয়েছিলাম, মানে সব কিছু ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, ঘরটাও ঝাড় দিয়ে রেখেছিলাম। এখন এই যে গিয়ে তারপর এখন ঘরটা মুছে নেব। সংসারের কাজ যতই ভাবি যে টাইমে টাইমে সব কিছু করে রাখবো, সেই কাজটা কিন্তু তখন আর হয় না। যেদিন ভাববো যে আজকে একটু টাইমে টাইমে সব কিছু করে নেব, একটু তাড়াতাড়ি বসে থাকবো, মানে রান্নাবান্না সেরে কাজবাজ সেরে, ওই দিনই দেখি আমার আরও বেশি দেরি হয়ে যায়। তো তার জন্য ভাবি যে না আজকে মানে আস্তে ধীরেই সব কিছু করবো, তাহলে আর কি সব ঠিকঠাক করে পরিপাটি করে গুছিয়ে টুচিয়ে মানে জায়গায় রেখে ভালো করে সব কিছু করে রাখতে পারি। তো যাই হোক, এখানে দেখো আমার বাসনগুলো মাজা হয়ে গেছে, এখন ঘরে নিয়ে রেখে দেবো। আর এর মধ্যে আমি যে জলটা নিয়ে এসেছি রান্নাঘরটা মুছবো, আর এই যে আমার রুমটা মুছে নেব। আর এই সব কাজ একটু আরামে করতে পারছি, কারণ মামামকে খাইয়ে দিয়েছি, তো তেমন একটা টেনশন নেই। কারণ আমার আর মানে ঘরটা মোছার পর শুধু মামামকে ঘুম পাড়াবো। মামামকে না খাওয়ালে না কি হয়, একটা টেনশন থেকে যায়, হ্যাঁ মামামকে খাওয়াতে হবে। মামামকে একটার দিকে খাইয়ে দিই, তো একটার একটু পরপরও বেঁচে যায় কখনো কখনো যদি কাজের একটু চাপটা বেশি থাকে। তো আজকে আর তেমন একটা টেনশন নেই, তো মামাকে খাইয়ে দাইয়ে দিয়েছি। এই যে এখন ঘরগুলো ভালো করে মুছে নিলাম, আর এখন শুধু রান্নাঘরটা মুছবো, রান্নাঘরটা মুছলেই বাস আমার কাজগুলো শেষ হয়ে যাবে। তো এইখানে দেখো আমার রুমটা মোছা হয়ে গেলে এখন যে রান্নাঘরটা মুছে নিচ্ছে। আর মাম্মাম একটু আগে এসে রান্নাঘরে এত জল ফেলে গেছে, মানে অনেকটা মানে কি বলবো, রান্নাঘরে আসবে আর এই যে জল ফেলবে, মানে জল এখান থেকে নিবে, হাত ধুবে, কি করবে, তো এখান থেকে জল টল নিয়ে ফেলতে থাকবে। তো চলো আজকে ব্লগটাও এখানে এন্ড করছি। তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো। আজকের জন্য টাটা, সবাই তোমরা খুব ভালো থেকো, রাধে রাধে।